আজকে কথা ছিল ফজি বাবু রান্না করবে, সে আমাকে কার দিয়ে রান্না। ভিডিওর প্রথমেই জানাই হ্যাপি লোহড়ি অ্যান্ড পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আপনারা কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করেছি। এই যে আজকে কিচেন থেকে শুরু করলাম, কারণ কালকে রাত্রে আমি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখেছি। কারণ আমাদের যেহেতু আজকে 1 মাস কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাড়িতে মেয়ে হয়েছে, তো তারপর শুধু যেদিন পুজো পাঠ হবে সেই দিনটা বাকি আছে, মানে যেদিন বত্ত হবে। আর আজকে হয়েছে আমাদের কামানি, তো সমস্ত অসুস্থ কিন্তু আমাদের আজকেই চলে গিয়েছে। তো কাল রাত 12:30 পর্যন্ত কিচেন টিচেন পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে একদম বিছানায় গিয়েছি, কারণ আজকে তা না হলে রান্নাবান্না করতে পারবো না। আর এটাই হয়েছে আমাদের যথারীতি নিয়ম, যেরকমভাবে ঘরে আমরা করে এসেছি, তো সেটাই কিন্তু আমি এখানেও পালন করার চেষ্টা করি মোটামুটি যতটুকু হয় আমার থেকে যতটুকু হয়। তো যাই হোক, এখন আমি স্নানে যাব, তারপর হবে কিচেনের রান্না বান্না সমস্ত কিছু। তার আগে কিছুই করতে পারবো না। তো এখন স্নানে যাব, যাওয়ার আগে ভাবলাম বেডশিটগুলো উঠিয়ে নিই, কারণ এগুলো আজকে আমাদের ধুতে হবে। হাজার পরিষ্কার থাকলেও আজকে আমাদের এগুলো ধুয়ে টুয়ে ঘরটর মুছে তারপর স্নানে যেতে হবে। তো সেই জন্য সকালবেলা উঠে ওর বাবা কী করেছে, ওর বাবাকে চাটা আমি করে দিয়েছি, কারণ ঘরে থাকলে হয়তো কেউ আগে স্নান করে চাটা বানিয়ে নিত। এমনিতে অনেকটাই ঠান্ডা, আর স্কুলটা নেই বলে তবু একটু নিয়ম করতে পারছি। স্কুলটা থাকলে আর ভীষণ অসুবিধা হয়ে যেত, মানে এতটা ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে। তো যাই হোক, স্নানের আগে 2-4টা কাজ বাকি আছে, সেগুলো কালকে আমি করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম, আর কালকে কাজ করতে করতে এতটা ক্লান্ত হয়ে পড়েছি রাতে, মানে চোখে মানে এতটা ঘুম পেয়ে গেছে, মনে হয় এখানেই পড়ে থাকি, মানে কিচেনে মনে শুয়ে থাকি। আর মানে ওর বাবা কি বলছে তাড়াতাড়ি চলে আসো, আর কিছু করতে হবে না। তো এগুলো না আমি রেখে চলে গেছি, বাকি তো সমস্ত কন্টেনার ধুয়ে দিয়েছি, এগুলো আমার ফাঁকা ছিল, কারণ এগুলো এখন ওষুধ যাবে, সেগুলো আমি ব্যবহার করিনি, সেই জন্য আমি ব্যবহার করিনি। ভাবলাম ওষুধের সঙ্গে সঙ্গে একই সঙ্গে এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো রাতে এত ঘুম পেয়েছে, তো রাতে আর এগুলো করলাম না। তো ভাবলাম এখন এই কাজগুলো করে আমি স্নানে চলে যাব। তাছাড়া 2-4টা কাজ বাকি আছে, যেমন ব্যালকনিটা ধুতে হবে, কিছু মানে কাপড় আছে, তারপরে টয়লেট বাথরুম মানে ক্লিন করতে হবে, সেগুলো ক্লিন করে মাথা ধুয়ে একদম ঘষে টসে আজকে আমরা সবাই স্নান করব। আর হাজব্যান্ড কিন্তু অলরেডি মানে স্নান টান করে বেরিয়ে গেছে। আর এখানে নাপিত কোথায় পাবো, এখানে আমরা নিজেরাই ঘর থেকে ব্লেড দিয়ে সেটা মানে সেই কাজটা যে আমাদের আজকে নিয়মটা করতে হয়, 1 মাস যেদিন কমপ্লিট হয়ে যায় সেদিন আজকে আমরা এটা করে নিয়েছি। নাপিত তো এখানে থাকলেও মানে গিয়ে কীভাবে বলবো কি না কীভাবে। আর এই যে দেখুন আজকে মানে ওনাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, হঠাৎ করে বেরিয়েছি ব্যালকনি থেকে, মানে ব্যালকনিতে হঠাৎ করে বেরিয়েছি, বেরিয়ে দেখে ওনাকে একদম শীতের ড্রেস পরে সুন্দর করে বেরিয়েছে। দেখুন এতটাই ঠান্ডা, ওরও থাকতে পারছে না, পশু পাখিরও থাকতে পারছে না। আর এই যে দিনের ওয়েদার দেখুন, মানে রৌদ্রে তো রনই। এখন বেলা বাজে 11টা, আমি রাজাকে অলরেডি দিয়ে এসেছি টিউশনে। আজকেও 10:30 থেকে ছিল, আজকে সানডে, তো মানে 10:30 থেকে 11:30 মানে পর্যন্ত পড়াবে। আর এই যে এখানে এগুলো আমি মেলে দিচ্ছি, শুকাবে তো না কারণ রৌদ্র নেই, তারপরও দিছি জলটা যেন একটু ঝরে যায়, কারণ ঘরে তো দেওয়া মানে ঘরে দিলে যা, এখানে দিলে তাই। তো সেজন্য ভাবলাম কিছুটা জল এখানে ঝরে নেই। আর ব্যালকনি ট্যালকনি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, তবে আজকে জল দিয়ে ধুয়ে দিইনি, বালতিতে জল করে আমি মুছে নিয়েছি। আর দিলাম তো খুব ভয়, কারণ বানর না চলে আসে, এখানে প্রচুর বানর দল বেঁধে বেঁধে আসে। যখন বানর আসে না তখন আর জিনিসপত্রের চিন্তা হয় না, তখন মনে নিজের প্রাণ বাঁচে, এতটাই বানর আসে। মানে কখনো কাপড়, ছাদে প্রচুর কাপড় থাকে, কিন্তু বানরের জন্য মানে খুব কখনো কখনো ভীষণ যন্ত্রণা দেয় বানর এসে। আবার মানে দেখা যায় কি কখনো এমনিতেই বসে থাকে। তো যাই হোক, ওইগুলো আমি আপনাদের সঙ্গে ক্লিপ আছে আমার কাছে, ভিডিওগুলো আছে, আমি একদিনে আপনাদের সঙ্গে একদম শেয়ার করব। আর এই যে এখন ঢুকে পড়লাম, বাথরুমটা ক্লিন করব, ক্লিন করে স্নান করে নেব। রাজাকেও নিয়ে এসেছি মাঝখান দিয়ে গিয়ে, তো রাজার আমি একই সঙ্গে করে নেব, কারণ রাজা তো ব্লেডটা টাচ করতে পারবে না। তো ভাবলাম না, মানে বললাম না আমরা ঘর থেকে ব্লেড একটা নিয়ে নিয়েছি, আর তো সেজন্য রাজাকে নিয়ে স্নান করব। রাজার নৌকো কিন্তু আমি কাটতে পারি না, ও বাবাই কেটে দেয়। তো বাস আমি একটু ছুঁয়ে যেটা নিয়ম সেটাই করে নেব। সমস্ত কিছু তো আর করা সম্ভব নয়, যেহেতু ভাড়া বাড়িতে থাকি কিংবা বাড়ির বাইরে থাকি, দেখা যায় বাড়িতে থাকলে
থাকলে অনেক কিছু এই যে আজকে আমি ধরুন টয়লেটটা মানে ক্লিন করছি, সেখানে প্রিয়াঙ্কা ঘরে আছে বলে আমার একটু সুবিধা হচ্ছে, তা না হলে ভীষণ অসুবিধা হয়ে যায়। তো সে মানে এসে যে ঠান্ডা জল দিয়ে মাথাটা ধুয়ে আবার গরম জল নেব, সেটাও মানে করার লোকটা থাকে না। বাড়িতে থাকলে সেই কাজগুলো কিন্তু সিস্টেম একটু অন্যরকম থাকে, অনেক হেল্প পাওয়া যায়। তো সেই জন্যই না মানে একটু কাজটা দেখে শুনে করতে হয়। তো যাই হোক, আর আজকের দিনে তো আমাদের এখানে প্রচুর কাজ, উঠোন লেপা, কাপড় মানে পিঠে বানানো, কাপড় টাপড় তো সে আছে, ধোয়া টোয়া, তো সে তো না হয় করেছি, কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত। যখন থেকে মানে বাইরে আমরা শিফট হয়েছি তখন থেকে অনেক কিছু থেকে বঞ্চিত, সেই দিনগুলো খুব মিস করি। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি, এখন ছাদে মা ছেলে একটু খেলা করছি। হেড আসছে, আচ্ছা। আর এই যে একবেলা না যেতে কিন্তু আরেক বেলার খুব চিন্তা হয় যে রাতে কি রান্না বান্না করব। যাই হোক, আজকে তো পিকনিক, তো রাতে হয়তো রান্না বান্না অন্য কিছু হবে। তো রাতে কিন্তু অন্যরকম একটু আমাদের প্ল্যান আছে। তো একদম লাস্টের জায়গা আপনারা স্কিপ করবেন না, আশা করছি ভালো লাগবে। তো ওই যে মায়ার টান একটা আছে না, সেটা কিছুটা মানে সমস্তটা তো আর আনা সম্ভব না, তো সেই জন্য কিছুটা একটু অ্যারেঞ্জ করেছি রাতের দিকে। আজকের দিনটা যেন মানে খুব মিস করছি যে ত্রিপুরাতে সবাই পিকনিক করছে, বা আমরাও যখন ছিলাম তখন আমরাও করেছি খুব মজা। এখন তো সেগুলো হয় না, কিন্তু বাচ্চাদেরকে তো যথারীতি শেখাতে হয়, তাই না? তো রাজা আমাকে খুব জিজ্ঞাসা করছে যে আমাদের এই প্ল্যান দেখে যে মা পোঙ্গল মানে কি, পোঙ্গল মকর সংক্রান্তি, যে পৌষ সংক্রান্তি, এগুলো মানে কি, আমরা কি কি করতাম। তো সমস্ত কিছু বোঝাচ্ছি যে রাত আমরা সারা রাত জেগে পিকনিক করতাম, পরের দিন ঠান্ডা জল, কুয়ার জল দিয়ে স্নান টান করে আগুন জ্বালিয়ে আমরা সেঁক নিতাম। মানে গরম জল দিয়ে স্নান করা সেদিন আমাদের কোনো নিয়ম ছিল না, ঠান্ডা জল দিয়ে স্নান করা, তারপর সূর্য ভগবানকে পিঠা পুলি দেওয়া। তো সেইগুলো ওকে শেখাচ্ছে, আর আমার বাচ্চারাও দেখছি এগুলো শুনতে ভীষণ ভালোবাসে, মানে বড্ড এক্সাইটেড। আমার ছেলে আমার মেয়ে খুব মিস করে, কিন্তু দুঃখের বিষয় যে ওরা এইগুলো দেখেনি। প্রিয়াঙ্কা দেবও কিছুটা দেখেছে, রাজা তো একদমই দেখেনি। তো সেই জন্য আমরা রাতের দিকে কিছু একটা অ্যারেঞ্জ করেছি যেন ওকে দেখাতে পারি আমাদের যে যথারীতি নিয়মটা। আর এই যে পর্দাগুলো কিন্তু ধুয়ে দিয়েছি, সরি ধুইনি, কারণ ধোয়া হয়নি এখনও, সমস্ত কিছু একদম পেটি বেঁধে রেখে দিয়েছি। আর এখানে যে আমাদের দিল্লিতে যখন ছিলাম কোয়ার্টারে, তখন ওখানে আমাদের অনেকটি দরজা ছিল, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। কিছু কিছু ক্লিপ মানে ভিডিও আছে, ফটো আছে, একদিন একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে সেই জিনিসটিগুলো মানে সেই দিনগুলো শেয়ার করব। তো ওখানে অনেক আমার পর্দা আছে, তো 2-4 পর্দা আমার এমনিতে পরে থাকলেও কোনো অসুবিধা হয় না, সে আরেক সেট এখানে লাগিয়ে নিলাম, মানে গোটা ঘরটার মধ্যে আরেক সেট লাগিয়ে নিলাম। আর ওগুলো না আমি একটা বেডশিটে বেঁধে রেখেছি, ওই যখন রৌদ্র আসবে ভালো করে উপরে একটু জায়গা, মানে সবাই কাপড় টাপড় যখন ধোয়া হয়ে যাবে একটু ফাঁকা হবে, তখন ওগুলো ধুয়ে দেবো। তাছাড়া আজকে আমাদের কামানি হয়েছে, কিন্তু বত্তটা কিন্তু 2 থেকে 3 দিন পরই হবে, মাঝখানে 2 দিন সময় পাবো। তো যাই হোক, ওখানে আমার হাত যায় না। দেখুন আমাদের মনে হয় দরজা এরকমই হয়, আর এখানে জানালাগুলো এই উত্তরপ্রদেশে না এরকম প্রত্যেকটা মানে ঘরের দরজায় আমি দেখলাম, সরি জানালা দেখলাম অনেকটাই উঁচু উঁচু হয়, প্রায় ধরুন আর 1 হাত হলে একদম সুন্দর একটা লম্বা দরজা হয়ে যেত, সেরকমটাই অনেকটাই উঁচু। তবে লুকটা কিন্তু খুব সুন্দর এসছে, তাই না? এই যে পর্দাটাও আমি ইচ্ছে করে চেঞ্জ করেছি, এই কালারটা দিয়েছি, ওই কালারটা আর ভালো লাগছে না, অনেকটা দিনই হয়ে গেছে। দেখা যাক, যেহেতু এখানে দরজাটা একটু কম আছে এগুলো, আর দরজা থাকলেও এই পর্দাগুলো দরজাতে হয় না, এখানে দরজাগুলো অনেকটাই উঁচা। দরজার পর্দা লাগাচ্ছি জানালাতে, এবার বুঝতে পারেন যে কতটুকু মানে উঁচু উঁচু জানালা। এই যে আমরা বিকেলে একটু অ্যারেঞ্জ করেছি যে মানে আজকের দিনে আমরা যা যা করতাম বাড়ি ঘরে, তো সমস্ত কিছু তো করাটা সম্ভব নয়, তো কিছুটা এখানে যোগাযন্ত্র করেছে। চুলাটা আগের দিন এনেছিল, আর লাকড়ি টাকড়ি এখনই গিয়ে ওর বাবা কিনে এনেছে। তো এগুলো না মেশিন দিয়ে কেটে নিয়েছে, এগুলো হাতে কাটলে তো নিচে শব্দ হবে, সেই জন্য মেশিন দিয়ে একদম ছোট ছোট পিস করে নিয়েছে। আর দাও আছে, তো দাটা দিয়ে আবার মানে নিচে শব্দ যাবে, সেজন্য আমরা কোনো করিনি, মেশিন দিয়ে কেটে নিয়েছে। তো এখানে চলছে রাতে রান্নার জোগাড় যন্ত্র চলছে, আমি এগিয়ে দিচ্ছি, ওর বাবা বসে বসে রান্না করছে। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো আজকে রান্না করছে চিকেন, ওর বাবাই রান্না বান্না করছে আজকে। তো মানে
সানডে ছিল একটু তাড়াতাড়ি ঘরে চলে এসেছে। আর মোটামুটি তো আমাদের প্ল্যান মানে প্রোগ্রাম আছে, রাতে কি করব সে সমস্ত কিছু ছিল। তো সেই জন্য ওর বাবা একটু তাড়াতাড়ি চলে এসেছে। তারপরে ওই মানে আবার মানে কি এগুলো আবার যোগাযন্ত করতে হতো, সেই জন্য আসা। তো যাই হোক, অনেকটা বছর পর আজকে মানে চুলাতে রান্নাবান্না করেছি। আর সেই মুহূর্তগুলোই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা। আর ঘরে কাজকর্ম তো প্রতিদিনই আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু ডেইলি ব্লগ আমার রোজকার লাইফস্টাইল আপনারা দেখতে পারবেন, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য ভাবলাম প্রতিদিন আমাদের জীবনে প্রতিদিনই কিন্তু আমাদের জীবনে কিছু না কিছু একটা অ্যাড হয়, হ্যাঁ, তো সেই দিনগুলো বা সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আজকে আমাদের এই অ্যারেঞ্জটা কীরকম হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে মানে কমেন্ট করে জানাবেন। আজকে কথা ছিল ফজি বাবু রান্না করবে, সে আমাকে কা দিয়ে রান্না টান্না করাচ্ছে। কি করা যাবে? ও করেছে বিকাল থেকে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করেছে। তারপর ভাবলাম আর একটু ওইটা ব্যালেন্স করতে হবে, আগুনটা একটু ব্যালেন্স করতে হবে, সেই জন্য আমি আবার আসলাম। আগুন একটু কম লাগে। হ্যাপি লোহড়ি, হ্যাপি মকর সংক্রান্তি। কালকে তো হয়েছে মকর সংক্রান্তি, তো আজকে অ্যাডভান্স বলে দিলাম, কারণ জানি না কালকে ব্লগ বানাতে পারবো কিনা, কারণ আমি একদিন ছেড়ে ছেড়ে বানাই। তাছাড়া কালকে বাচ্চাদের স্কুল ওপেন হয়ে যাচ্ছে, কাল থেকে ওদের স্কুল শুরু হয়ে যাবে। তারপর তো এডিটিং থাকবে, ঘরে কাজকর্ম থাকবে, তো সেই জন্য তাছাড়া আমি একদিন ছেড়ে ছেড়ে ব্লগ দিই। তো চেষ্টা করবো কালকেও বানানোর, বাকিটা দেখা যাক। তো এই যে আমরা মানে পিকনিকটা খুব মিস করছি ত্রিপুরাতে। আজকে খুব তোড়জোড় চলছে পিকনিক, রাতে পিকনিক হবে, ভোরবেলা আগুন জ্বালে সবাই বসবে, কিন্তু সেগুলো আমরা খুব মিস করছি। তো সেই জন্য মানে এত বছর আমরা করিনি, এরকম ব্যবস্থা করিনি। তো এই বছর এখানে দেখছি চুলা মানে পাওয়া যায়, তো আমি ওর বাবাকে বলেছিলাম এরকম নাকি চুলা পাওয়া যায়। ও বলতে মাত্র ও নিয়ে আসলো একটা মানে এরকম চুলা। তো সে তো সেই জন্য কি করেছে ও, তাছাড়া ওখানেও তো আগুন জ্বালায়, আপনারা তো হয়তো দেখেছেন আগের ব্লগে, ওই দিদি তারা আগুন জ্বালায়। তো রান্নাটা ওদিকে করাটা ঠিক হবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে চুলার মধ্যে রান্না করবো, মাংসটা চুলার মধ্যে হবে, কারণ আজকের দিনে চুলাতে রান্না বান্না সমস্ত কিছু হয়, পিকনিক বলে কথা। তো না যেতে পারছি আমাদের এখানে পিকনিকে, না কোনো কিছু না আসতো, সেই জন্য আমরা চারজন মিলে বানালাম আজকের দিনটা আলন্তি। আর কালকে হচ্ছে মকর সংক্রান্তি, আর এখানে বলে বাবা কালকে জানি কি পঙ্গল, পঙ্গল এখানে বলে পঙ্গল। আচ্ছা যাই হোক, তো কালকে এখানে সবাই খিচুড়ি খাবে, মানে খিচুড়ি খাবে, মিঠাই টিঠাই খাবে। তো দেখি আমি কি করতে পারি, আমি মানে টেনশনে পড়ে গেছি যে আমি কিভাবে খাবার করবো। আর এদিকে দেখুন আলু পুড়েছে, আলু পুড়িয়ে একদম ছিলকাটা আমি এখানে ফেলে দিয়েছি, মানে এরকম চোখ দিয়ে জ্বলছে, আমি মানে চোখ জ্বলছে, কোথায় যাব কোথায় না এরকম অবস্থা। তো এখানেই আমি এটা ছিলকাটা ফেলে দিলাম। তো উদ্দেশ্য ছিল আজকে একটু পিকনিক করব, হ্যাঁ, তো সেটাই দেখি। তো রাত্রে আবার এই যে ফজি মশা রান্না বান্না করছে, দারুণ লাগছে না? একদিন রান্না করে বউকে খাওয়াবে, একদিন তো খাওয়াতে পারে, তাই না? আমি যদি 365 দিন রান্না করে খাওয়াতে পারি, তার মধ্যে একদিন হাজবেন্ড তো খাওয়াতেই পারে। তো হ্যাঁ, ও খাচ্ছে আলু, আলু এখানে পুড়েছে। আর প্রিয়াঙ্কা পড়াশোনা করেছে, কারণ ওর 20 তারিখ থেকে ওর এক্সাম শুরু হবে, ওর শুরু হবে মানে 22 তারিখ থেকে, আর প্রিয়াঙ্কার 20 তারিখ থেকে এক্সাম শুরু হবে। তো এখানে রান্না বান্না হচ্ছে, আমার আরো কাজ বেড়ে যাচ্ছে, কিন্তু ওই যে আনন্দ। আর ঘরে করবো ভাত, রাতে ভাত আর চিকেনই থাকবে, আর কিছু থাকবে না। এখানে সমস্ত জিনিস এই যে নিয়েছি দেখাচ্ছি। আমাদের জীবনে যে প্রতিটা দিন আসে, প্রতিটা দিনই কিন্তু বিভিন্ন রকম আসে, সেই একই রকম যায় না আমাদের জীবনটা। তো যখন আমরা ছিলাম ওখানে, তখন ভাবতাম এ বছর এটা করিনি, আগামী বছর করব, আগামী বছর এটা করিনি, পরের বছর করব। তখন আমরা কি করি, যখন হাতের কাছে পাই কোনো কিছুই আমরা সেটা ব্যবহার করতে জানি না, ভাবি কি সেটা পরে করব। আর এরকম করতে করতে আমাদের মানে দিনগুলো যে কোথায় দিয়ে পেরিয়ে যায়, কোথায় দিয়ে বেরিয়ে যায়, সেটা কিন্তু টেরই পাওয়া যায় না। সেই জন্য যে দিনটা আসে সেই দিনটাকে অনুভব করা, সেই দিনটাকে সেই দিনের মতো করেই নেওয়া, কারণ যায় দিন আর আসে না। যে আজকে আমরা এখানে ভাড়া বাড়িতে রান্নাবান্না করছি, হয়তো আগামী বছর আমরা এখানে থাকবো না, অন্য একটা স্টেটে চলে যাব, কিংবা নিজেদের বাড়িতে শিফট হয়ে যাব। আজকে এখানে আছি, কালকে আমরা কোথায় থাকি কেউ জানি না। সেই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা দিনই কিন্তু
নতুন একটা দিন, সেটা মনে করাই কিন্তু আমাদের কাছে প্রতিদিনের একটা সাইডের একটা কাজ। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে। আর চিকেনের মানে কালারটা কিন্তু অসাধারণ এসেছে, যেরকমটা সকাল থেকে ভেবে রেখেছি যে চুলার মধ্যে রান্নাবান্না করে এরকম হবে কালারটা, সেরকম হবে, সম্পূর্ণটাই কিন্তু সাকসেস হয়েছে, সম্পূর্ণটাই ঠিকঠাক হয়েছে। আর রান্নাটা কিন্তু করেছে হাজব্যান্ড। তো যাই হোক, সমস্ত কিছু ওইদিকে কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট করেছি, কিন্তু কাজকর্ম হয়নি। রান্নার একদম আপনাদেরকে তো দেখালাম ভিডিওটা করে যে রান্নাঘরে সমস্ত কাজে পড়া আছে। ভাত হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে গরম গরম খাবার খাবো। আর আমাদের এখানে তো আজকে ব্রেড, ডিম সিদ্ধ কত কিছু খায়, কিংবা মিউজিক চালিয়ে ডান্স টান্স করে বাবা। তো যাই হোক, সেগুলো আর মিস করে কি বা করবো, যতটুকু পারি নিজেদের মধ্যে সেটা ভাগ করে নেব। চলুন, আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পিঠে পুলি কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।